নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্ধনা মঙ্গল হ্যালো ডিস্টার্ব বলতে না খেলা হচ্ছে তো এখন ডিস্টার্ব আমাদের পেজ নাম্বার 66 না 69 পৃষ্ঠা। অরব্যমি থেকে পড়বো যে না? হ্যাঁ বান্তা এগুলো তো কালকে আমরা ক্রিয়া করছিলাম। এগুলো এমনি পড়া হয়েছে, আরেকবার এমনি পড়া উচিত দরকার। পুতুলবাবু পড়েন অরভূমি থেকে। বন্ধ নেবেন মঙ্গল অরভূমি থেকে। রূপ নাই তজ্জন্য দ্বিপার্শ্ব বিজ্ঞান মনদাত ত্রিক সন্তিরন্ত্রয় এই 16 পঞ্চদারিক বৃত্তিচিত্ত উৎপন্ন হইতে পারে না। কামভূমিতেও জন্মান্ধে চক্ষু বিজ্ঞান বৃত্তের শ্রোত বিজ্ঞান উৎপন্ন হয় না। উক্ত 16 বৃত্তিচিত্ত ব্যতীত 2 প্রতিক্রিয় জবন 8 মহাবিপাক 1 শ্রোতাপত্তি মার্গচিত্ত 15 রূপবচ চিত্ত 1 অসংচিত্ত 4 অরূপ বিপাকও উৎপন্ন হয় না। সর্বমোট 46 চিত্ত উৎপন্ন হয় না। 42 বৃত্তিচিত্ত উৎপন্ন হয়। 8 লোকমূলক 2 মোহমূলক 1 মনোজরাবর্তন 8 মহাকুশল 8 মহাক্রিয়া 4 অরূপ কুশল 4 অরূপ ক্রিয়া শ্রোতাপত্তি মার্গচিত্ত বর্জিত 7 লোকোত্তর। আকাশ অনন্তায়তন ভূমিতে এই 42 বৃত্তিচিত্ত সমস্তই উৎপন্ন হয়, কিন্তু বিজ্ঞানান্ত আয়তন ভূমিতে এই 42 বৃত্তিচিত্ত হইতে আকাশ অনন্ত আয়তনের 1 কুশল ও 1 ক্রিয়াচিত্ত বাদ যাইয়া বাকি 40 বৃত্তিচিত্ত উৎপন্ন হয়। এই প্রকারে পূর্ব আয়তনের কুশল ও ক্রিয়াচিত্ত বাদ যাইয়া আকিঞ্চনায়তন ভূমিতে 38 এবং নৈবসংজ্ঞা নাসাঙ্গা আয়তন ভূমিতে 36 বৃত্তিচিত্ত উৎপন্ন হয়। কোন এক ভাবে প্রতিসন্ধির পর সেই প্রতিসন্ধির চিত্ত 15 বা 16 চিত্তক্ষণ ভবাঙ্গ অবস্থায় থাকে। তদনন্তর ভব নিকন্তি
নামক লোভ যবন চিত্ত মনদার বিরুদ্ধে উৎপন্ন হইয়া এই নবীন জন্মকে অভিনন্দন করে ও পুনঃভঙ্গে পরিণত হয়। ইহাই এই নবীন ভবের প্রথম বিধি। নিগন্তিয়ত্ব নন্দীরাগ সহগতা তৃষ্ণা, ইহা সংস্কৃত প্রতিশব্দ নিকন্তি। এই প্রথম বৃত্তি হইতে আরম্ভ করে 6 তারিখ চিত্তবৃত্তি ভূমি ফুদ্গল দ্বার ও আলম্বন অনুসারে উৎপত্তির অনুরূপে আমরণ পূর্ববঙ্গ দ্বারা পুনঃ পুনঃ খণ্ডিত হইয়া নিরন্তর প্রবর্তিত হয়। বৃত্তির সহিত ভবঙ্গের এবং ভবঙ্গের সহিত বৃত্তির অনন্তর প্রত্যয় এবং বিশিষ্ট চিত্ত পরস্পরায় মধ্যেও পরস্পর অন্তর প্রত্যয় সম্বন্ধ। সুতরাং সেই অবিদিত বিশেষের যে চিত্তবৃত্তি ও ভবঙ্গ ও চিত্তবৃত্তি বিচ্ছেদে উঠিয়া পড়িয়া নবীভূত, সুতরাং পরিবর্তিত হইতে হইতে অবাহিত হইতেছে, তাহা শুধু অরহতের শ্রুতি চিরতরে নিরুদ্ধ হয়। এই নামার নির্বাণ হয়। এই তত্ত্ব সর্বত্র জ্ঞান গোচর করিবার সৌভাগ্য হয়ে শাশ্বত উচ্ছেদ আত্মবাদ সৎকায় প্রবৃত্তি যাবতীয় মিথ্যে দৃষ্টি অহীন হইয়া যায়। দৃষ্টি বিচিকিৎসার শ্মশান হই লোকোত্তরের সিংহদ্বার। বৃত্তি সংগ্রহের চিত্ত সংক্রান্ত বর্ণনা বন্ধ। অমিতাভ বর্মা, আপনি পড়তে পড়তে তো বুঝে গেছেন না মোটামুটি? তো এটা আলোচনা করতে হবে কিছু কিছু জ্ঞানশ্রী সিংহ মোটামুটি বুঝে গেছেন না পড়তে পড়তে? এখন জয়েন করেছি, এখন আচ্ছা, শুনি নাই। দীপেন বাবু বুঝে গেছেন না? আমি এখন জয়েন করছি আর কি। এমনি তো আলোচনা করলাম, বানতে আলোচনা করলে ভালো হবে। প্ল্যান করে ইয়ে করো। এনে বানতে আর ভূমিতে পঞ্চপ্রসাদ রূপ নাই, তজ্জন্য দ্বিপঞ্চ বিজ্ঞান মনোধাতুত্রিক সন্ধিকান্তয় ত্রয়, এই 16 পঞ্চতারিক বিধিচিত্ত উৎপন্ন হইতে পারে না। অমিতাভ বর্মা, পঞ্চপ্রসাদ রূপ নাই কার কাছে? বানতে ওর ব্রহ্মলোকে পঞ্চপ্রসাদ বলতে পঞ্চ আলম্বন না বানতে, নাকি দেহ? পঞ্চপ্রসাদ, দীপেন বাবু পঞ্চপ্রসাদ আবৃত্তি করেন তো। রূপ, শব্দ, গন্ধ এগুলো না বানতে? দাঁড়ান, দীপেন বাবু আবৃত্তি করবে। চক্ষু প্রসাদ, হ্যাঁ ওগুলাই। হ্যাঁ হ্যাঁ। চক্ষু প্রসাদ হইতে মন ছাড়া বাকি 5 প্রসাদ। ওখানে যেহেতু টোটালি কোনো রূপ নাই, অরূপ, হ্যাঁ, তবে সেই অরূপের মধ্যেও
আবার আমরা নামরূপ ভাগ করে কিন্তু সেখানেও, এটা আগে আমরা আলোচনা করছিলাম, এটা আপনারা বুঝেন। ওখানে এই অরূপ ভূমিতে কিভাবে নামরূপ আবার প্রভেদ করা হয়। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, বিজ্ঞানকে সেখানে নাম স্কন্ধ হিসাবে ধরা হয়, আর সেই অবস্থার রূপের স্কন্ধ হচ্ছে যে বেদনা, সংজ্ঞা, সংস্কার, এই দুই হিসাব করে ওই জায়গার একটা সিস্টেম থাকে। অর্থাৎ চারি স্কন্ধ, অরূপের চারি স্কন্ধ সেখানে আছে, রূপের কোনো স্কন্ধ সেখানে নেই। তারপরে কামভূমিতেও জন্মানদের চক্ষু বিজ্ঞান, বধিরের শ্রোত বিজ্ঞান উৎপন্ন হয় না। তার জন্য দ্বিপঞ্চ বিজ্ঞান, মনোধাতু ত্রিক, দ্বিপঞ্চ বিজ্ঞান। দ্বিপঞ্চ বিজ্ঞান মনে আছে সবার? চোখ দিয়ে উৎপন্ন হয়ে যখন বিজ্ঞান হয়, এভাবে পঞ্চ দারিক, এই যেহেতু পঞ্চ প্রসাদ রূপ নাই, সেহেতু সেই পঞ্চদারিক বিজ্ঞান যেটা আমরা পড়েছিলাম না, ওই পঞ্চবিজ্ঞান কুশল এবং অকুশল ভেদে দ্বিপঞ্চ বিজ্ঞান, ওই দ্বিপঞ্চ বিজ্ঞান উৎপন্ন হবে না, এটা হিসাব রাখতে হবে। হ্যাঁ, কার কাছে দ্বিপঞ্চ বিজ্ঞান উৎপন্ন হয় না? অরূপ ব্রহ্মাগণের কাছে উৎপন্ন হবে না। তাইলে 89 চিত্ত থেকে এই 10টা আমরা বাদ দিতে পারি না। তারপরে দেখেন মনোধাতু ত্রিক, মনোধাতু ত্রিক আবৃত্তি করেন অমিত বড়ুয়া। মনোধাতু ত্রিক হচ্ছে যে পঞ্চদারাবর্তন আর সম্প্রতীচ্য, এটা হচ্ছে যে কৌশল ও কৌশলে দুইটা, সম্প্রতীচ্য আর মনোধারাবর্তন, এটা হচ্ছে মনোধাতু ত্রিক তিনটা। মনোধাতু ত্রিক গুলো এনে একটু বুঝে দাও। অর্থাৎ ওই যে অহেতুক ক্রিয়া চিত্তের মধ্যে যে মনোধারাবর্তন যে চিত্তটা আছে, ওইটা হচ্ছে একটা, আর সম্প্রতি চিত্ত হচ্ছে যে দুইটা, অহেতুক অকুশলের একটা আর অহেতুক কুশলের মধ্যে একটা। তো এই তিনটা মিলে বলে যে মনোধাতু ত্রিক। ঠিক আছে। দীপেন বাবু, মনোধাতু ত্রিক সম্পর্কে চ্যাটজিপিটির কি ধারণা আছে একটু দেখেন। তাহলে দ্বিপঞ্চ বিজ্ঞানের এখানে 10টা, মনোধাতু ত্রিকের এখানে 3টা, তাহলে 13টা উৎপন্ন হয় না পাইলাম আমরা। তারপরে সন্তিরণ ত্রয়, মনোধাতু ত্রিকের এখানে যদি সন্তিরণ চিত্ত যদি হিসাব করে ফেলছো এনি, তাহলে আবার সন্তিরণ ত্রয় আবার আসবে কেন? না, ওগুলো তো সম্প্রতীচ্য বানতে, সন্তিরণ ধরি নাই, সন্তিরণ ধরো নাই, ঠিক আছে। সন্তিরণ ত্রয়, সন্তিরণ ত্রয় গুলো আবৃত্তি করে নমিত করবো। এখানে কৌশলের মধ্যে আছে যে আপনার অপেক্ষা সহগত, কুশলের মধ্যে আছে যে উপেক্ষা সহগত সন্ধিরণ চিত্ত, আর কুশলের মধ্যে আছে যে সমনস্য উপেক্ষা সহগত, সমনস্য সহগত সন্ধিরণ চিত্ত একটা, আর উপেক্ষা সহগত সন্ধিরণ চিত্ত একটা, দুইটা কুশলের মধ্যে দুইটা, একটা সমনস্য সহগত আর একটা উপেক্ষা সহগত, সমনস্য সহগত আর একটা হচ্ছে উপেক্ষা সহগত, এটা হচ্ছে কুশলের দুইটা, আর অকুশলের হচ্ছে যে উপেক্ষা সহগত সন্ধিরণ চিত্ত তিনটা। এই 13 আর 3 16টা, এই 16 পঞ্চদারিক বিধি চিত্ত উৎপন্ন হইতে পারে না। দীপেন বাবু এখন বলেন, এই যে এখানে সন্তিরণ ত্রয় দেখলাম, এটা কেন উৎপন্ন হতে পারে না?
যেহেতু বান্তে পঞ্চপ্রসাদ নেই সেহেতু সন্তুলন থাকার তো কথা না। যেহেতু পঞ্চপ্রসাদ নাই সেহেতু সন্তুলন থাকার কোনো কথা নাই। এনে ঠিক আছে কথাটা? আচ্ছা, মনোধাতু ত্রিক একই কারণে, বলা তাহলে মনের বিজ্ঞান ব্যাপার নিয়ে মনোধাতু বলে। ত্রিক এবং সন্তিরণ ত্রয় এই 16 প্রকার পঞ্চদারিক বিধি, এই 16 প্রকার পঞ্চদারিক বিধি এখানে কথা আছে। মনোদারিক বিধি কিন্তু আসবে। এই 16 প্রকার পঞ্চদারিক বিধি, এগুলো দারিক পঞ্চদারের এই 16 প্রকার এগুলো আসবে না। মনোদারের কথা উল্লেখ নেই। হ্যাঁ, চিত্ত উৎপন্ন হইতে পারে না। তারপরে হচ্ছে যে এখান থেকে কামভূমিতে যেটা বলছিল, কামভূমিতেও জন্মানদের চক্ষু বিজ্ঞান, বধিরের শ্রুত বিজ্ঞানও উৎপন্ন হয় না। এটা আমরা গতকাল আলোচনা করছিলাম। যারা জন্মান্ধ, মাঝখানে আন্ধা হয়ে গেলে হবে না, জন্ম থেকেই জন্ম থেকে আন্ধা হতে হবে। তো যারা এরকম জন্মান্ধ তাদের কখনো চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবে না। কেন হবে না? চক্ষু বিজ্ঞান কিভাবে, ওনারা তো চোখেই দেখতে পায় না, তাহলে কিভাবে বিজ্ঞানটা উৎপন্ন হবে? অর্থাৎ আলম্বন স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা নাই। চোখের আলম্বন স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। তো সেই কারণে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় না। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে কি? বিজ্ঞান হচ্ছে অর্থাৎ চোখ এবং সাথে রূপের স্পর্শ এবং মনের ওই তিনটা সম্মেলনে যে চিত্রটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বিজ্ঞান। এটা চোখে দেখছি, চোখের দ্বারাই এটা চোখে দেখার ওই বিষয়, এ জাতীয় একটা ন্যূনতম একটা ধারণা নাম হচ্ছে চক্ষু বিজ্ঞান। যাই হোক, আশা করি সবাই বুঝেন। হ্যাঁ, বলেন। মাঝখানে মানে জন্মের পরে আরো অনেক পরে যদি কেউ অন্ধ হয় তাও তো চক্ষু বিজ্ঞান তো থাকার কথা না, সেও তো চোখে দেখতেছে না কিভাবে? এখানে হচ্ছে যে আমাদের সেভকৃত বিষয়গুলো এগুলো চোখে দেখার মতো করেই আবার উৎপন্ন হয়। ঠিক যেমন ভাবে আমরা চোখ বন্ধ করে রাখলেও আমরা দুনিয়ার কাণ্ডকীর্তি সবগুলো দেখি। হ্যাঁ, তো আধা আগুনের এই স্বপ্ন পর্যন্ত উৎপন্ন হয় না। আধারা স্বপ্ন পর্যন্ত দেখে না। স্বপ্ন দেখার জন্য মানে বর্তমান চোখ দরকার। যারা একদম চোখ এগুলো দেখেও না, মানে তাদের এই স্বপ্নীয় ভাবে পর্যন্ত এই সমস্ত বিষয় উৎপন্ন হয় না। বেশি ডেঞ্জারাস। আচ্ছা, তারপরে শুধু চোখের টানা, কানেরটা চোখ, তারপরে কান, আর একটা কে নাই বলছিলাম, নাক। নাক তো নাইয়ালা মানুষ দেখেছেন কিনা জানি না, কথা বলতে পারে না, বোবা। এরকম তো দেখেছি। বোবা দেখেছি, কিন্তু নাকে ঘ্রাণ নিতে পারে না, এরকম তো মানুষ দেখি না, এগুলোর কথা উল্লেখ হয় না। যাই হোক,
বিচিত্র সংসার তো, থাকলেও থাকতে পারে। হ্যাঁ, না মানে নাকের সেঞ্চর নাই এলা মানুষ, সংসার বড় বিচিত্র। আচ্ছা, তারপরে হচ্ছে যে উক্ত উক্ত সুলভিতি চিত্ত ব্যতীত 2 প্রতীক যবন, 8 মহাবিভাগ, 1 শ্রোতাপত্তি মার্গ চিত্ত, 15 রূপবচর চিত্ত, 1 হসন চিত্ত, 4 অরূপ বিপাক উৎপন্ন হয় না। ওখানে শ্রোতাপত্তি মার্গচিত্ত উৎপন্ন করা যায় না। তারপরে সক্রিয়তা প্রতীক চিত্ত 2টা, 16 আর 2 18, 18। তারপরে মহাবিপাক, ওই মহাবিপাক গুলো, কুশলের 8 মহাবিপাক গুলো উৎপন্ন হয় না। দেহ নাই যে সেজন্য বোধহয়। আর মহাবিপাক এগুলো ভোগ করার জন্য দেহ লাগবে, হ্যাঁ। সেজন্য বোধহয় এগুলো উৎপন্ন হয় না। তাইলে 18 আর 8 26, এই 26টা পাইলাম। তারপরে শ্রোতাপত্তি মার্গচিত্ত, ফলচিত্তের কথা উল্লেখ নাই, শুধু মার্গচিত্ত। হ্যাঁ, এই শ্রোতাপত্তি মার্গচিত্ত উৎপন্ন করা যায় না, এই বিধি সেখানে নাই। তারপরে 15 প্রকার রূপবচর চিত্ত, রূপবচর চিত্ত কয়টা? 15টা। কুশল বিপাক ক্রিয়া 15টা। এই টোটালি রূপবচরের সাইড কোনোটাই আসবে না, এই 15টা। তাহলে 26 আর 15 42 নাকি, তাহলে 42টা নাকি 41টা। 41। তারপরে 1 শ্রোতাপত্তি এটা ধরতে হবে না বান্ধে, 27, হ্যাঁ ওটা সহ 42টা। 42টা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে 1 হাসন চিত্ত, ওখানে হাসার কোনো পরিস্থিতি নাই, হাসিয়া রূপ নাই, কেমনে হাসবে? হাসার জন্য গালটাল এগুলো সহ মানসিক অবস্থান এগুলো লাগবে। যাই হোক, এখানে অল্পবচর ব্রহ্মাদের এই হাসন চিত্ত এটা উৎপন্ন হয় না। তারপরে হচ্ছে যে 4 অরূপ বিপাক উৎপন্ন হয় না। আচ্ছা, এখানে অরূপ লোকে আছে, আবার অরূপ বিপাক উৎপন্ন হয় না, এটা কি কিরকম? এটা হচ্ছে ওগুলো বুক করার মতো রকম দেহ নাই তো কিভাবে সেটা বুক করবে, হয় না তো, সেই জন্য আর কি। এটা আমরা কালকে আলোচনা করছিলাম। দীপেন বাবু বলে, এটা ভাঙতে প্রতিসন্ধিক্ষণে বিপাকটা হয়েছে সেজন্য আর কি, মানে যেটা বিপাক চিত্ত সেটাই প্রতিসন্ধি আর কি। যাই হোক, কারণে আপনাকে ধন্যবাদ, আপনি মনে রাখছেন কালকের আলোচনাগুলো। এ নিয়ে আশা করি বুঝতে পারছো না? হ্যাঁ। তারপরে হচ্ছে যে উৎপন্ন হয় না, সর্বমোট 47 চিত্ত উৎপন্ন হয় না। এই 47টা চিত্ত উৎপন্ন হইতে পারে না কোথায়? অল্পবচর ব্রহ্মলোকে। এই 47 চিত্ত ভীতিও নাই, এই 47 চিত্তও নাই। উৎপন্ন হয় যে 42টা, কি কি এখান থেকে? 8 প্রকার লোভমূলক, 2 প্রকার মোহমূলক, 1 মনোদ্বারাবর্তন, 8 মহাকুশল, 8 মহাক্রিয়া,
তারপরে 4 অরূপ কুশল, 4 অরূপ ক্রিয়া, শ্রুতাপত্তি মার্গচিত্ত বর্জিত, 7 লোকোত্তর। 8 লোভমূলক চিত্তগুলো আবৃত্তি করেন শিল্পী বড়ুয়া। না পারলে পুতুল বাবু আবৃত্তি করেন। সর্বমনুষ্য স্বভাবত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, হ্যাঁ, সর্বমনুষ্য স্বভাবত দৃষ্টিগত সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, সর্বমনুষ্য স্বভাবত দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সর্বমনুষ্য স্বভাবত দৃষ্টিগত বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত, উপেক্ষা স্বভাবত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, উপেক্ষা স্বভাবত দৃষ্টিগত সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, উপেক্ষা স্বভাবত দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, উপেক্ষা স্বভাবত দৃষ্টিগত বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত। 1 নাম্বারটা আবার বলেন। সমনুষ্য স্বভাবত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। এই 1 নাম্বার চিত্রটা শুধু উদাহরণ দিবা কিভাবে এই অরূপবচ ব্রহ্মলোক উৎপন্ন হতে পারে। এটা হচ্ছে যে অর্থাৎ সমনুষ্য মানে সেটা আমরা জানি মনের খুশি, আর সহগত মানে সেটা সাথে নিয়ে, আর জ্ঞান সম্প্রযুক্ত অবশ্যই সেটা জ্ঞান সম্প্রযুক্ত অবশ্যই থাকবে, কারণ এই ওনারা অরূপ আবার ধ্যান লাভ আবার করেছেন। বলতেছি, শিল্পী বড়ুয়া 1 নাম্বার চিত্রটা আবার আবৃত্তি করেন। সমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। হয়েছে। ইনি আবার সমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। বাদে আমার কি বলাটা হয় নাই? জ্ঞান সম্প্রযুক্ত একটা টানি ফেলছো যে কোত্থেকে? বান্তে এখানে সহগত ইয়ার মধ্যে তো দৃষ্টিগত মানে অর্থাৎ মিথ্যা দৃষ্টি আছে, জ্ঞান সম্প্রযুক্ত, হ্যাঁ ওনার জ্ঞানও আছে। আবার উল্টে গেছো। আবার ভালো করে ওটা আবৃত্তি করতেছে, শোনো। অমিতা বড়ুয়া 1 নাম্বারটা আবার আবৃত্তি করেন। সমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। এগুলোর মধ্যে জ্ঞান ও আছে না? আচ্ছা, নাই? এটা তো লোকমূলক। হ্যাঁ, এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে এটা তো লোভমূলক দিলেও বানতে, এখানে লোভমূলক তো এটা লোভটা ওই যে কালকে বলছিলেন আপনি, এটা জ্ঞান চিত্ত যেহেতু, তাহলে এটা দৃষ্টিগত না হয়ে এখানে দৃষ্টিগত জায়গা সম্মুখ দৃষ্টি হতে পারে, এরকম হতো। এটা সম্মুখ দৃষ্টি হবে না, বুঝাই দেবে, এনে বুঝাই সম্মুখ। দেবে। এনে এখন বুঝছে তো পুরোটা, সুন্দর করে বুঝাই দেবে। মানে আমি ওই মহাকুশলেরটা ইয়া করে ফেলতেছি যে কুশলটা। হ্যাঁ, ঠিক আছে। দীপেন বাবু এটা রিপিট করতে হবে আবার, হ্যাঁ? এনে পুরো ইয়া করো। পয়েন্ট কয়টা? সমনুষ্য আছে, তারপরে 4টা উপেক্ষা, সমনুষ্যগত দৃষ্টিগত দৃষ্টিগত আছে। সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। 3টা পয়েন্ট আছে না? 3টা পয়েন্ট, এগুলো হ্যাঁ। কিভাবে এখানে আসবে, আসলেও ওদের মাপকাঠি কিরকম, এগুলো নিয়ে আলোচনা করো। বলো। অর্থাৎ এখানে সমনুষ্য মানে আমরা মনের খুশি, সেটা জানি, আর দৃষ্টিগত মানে মিথ্যা দৃষ্টি আছে ওনাদের মধ্যে। তো মানে এটা মিথ্যা দৃষ্টি সহগত নিয়ে সেটা মানে অসংস্কারিক চিত্ত নিজের ইচ্ছায় চিত্তটা উৎপন্ন করেছেন। হ্যাঁ, ওইখানে মিথ্যা দৃষ্টি মানে হচ্ছে যে অর্থাৎ এই ধ্যান যারা করে ওনাদের যদি যথাযথ ইয়েটা না থাকে, আমরা সেটা আমাদের ভগবান বুদ্ধ প্রথমে এই শেষে গিয়ে পঞ্চবর্গীয় শিষ্য একজনের মধ্যে যাদের কাছে গিয়ে উনি ইয়াটা করেছেন, এই শিক্ষাটা গ্রহণ করেছেন, ওনারা কিন্তু শেষ পর্যন্ত দেখেছে কি ব্রহ্মলোক পর্যন্ত, মানে ব্রহ্মলোকের পরে কিন্তু ওনাদের আর কোনো বা এর উপরে আর কোনো ইয়া নাই, মানে ব্রহ্মলোকে হচ্ছে যে লাস্ট, কারণ ওনারা অতটুক পর্যন্ত সেটা দেখতে পেরেছেন বা অতটুক সম্পর্কে ওনারা অবগত হয়েছেন।
তো যার কারণে সেটা হচ্ছে যে ওনাদের মিথ্যা দৃষ্টি। আরেকটা বিষয় বানতে এটা কি ওই ওই জন্মান্তর সেটাও কি আসবে? বানতে আচ্ছা, আমরা প্রথমে এখানে সমনুষ্যটা যে দেখছি, ঠিক আছে, আমরা উপরে পাইছিলাম কি সমনুষ্য স্বগত সন্তিরণ চিত্ত, এটা উৎপন্ন হয় না। সমনুষ্য স্বগত সন্তিরণ চিত্ত উৎপন্ন হয় না, এরকম পাইছি না আমরা। এনি বানতে সমনুষ্য স্বগত সন্তিরণ চিত্ত উৎপন্ন হয় না, এটা আগে লেখা ছিল। হ্যাঁ এটা সন্তিরণ চিত্ত আলাদা, কিন্তু আমরা আবার এই লোভমূলক চিত্তের মধ্যে সমনুষ্য দেখতেছি, ঠিক আছে, ওই সমনুষ্য এখানে থাকবে। আর তাইলে প্রথম হচ্ছে যে এটা যে লোভমূলক চিত্ত, লোভ আছে কিনা ওই চিত্তের মধ্যে? আছে বানতে। কি লোভ এটা? ওই মানে ওই অরূপ ভূমিতে সুখ ভোগ করার অরূপবত মতো লোভ। লোভ আর কি। আমরা লোভকে কিভাবে ভাগ করেছিলাম? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। বিভবতৃষ্ণা। কামতৃষ্ণা বলতে কতদূর পর্যন্ত বুঝছিলাম আমরা? বান্দে কামতৃষ্ণা মানে কামলোক পর্যন্ত, হ্যাঁ, আর ভবতৃষ্ণা বলতে দুই ব্রহ্মলোককেই মানে টানা হয়েছিল। আর বিভবতৃষ্ণা বলতে বিভব তৃষ্ণা তো কর্মফলের প্রতি কোনো বিশ্বাস থাকে না। বিশ্বাস আর নেই। আর ইয়াকেও বুঝাইছে রূপলোক অরূপলোককেও বুঝাইছে সেটা। আমরা সেটা দুই ভাবে পেয়েছি। মূলত বিভবতৃষ্ণা হচ্ছে যে ভব নাই, আর পুনরায় জন্ম নাই। ভব নাই, ভব যে আমরা পড়ছি, ভব জমা হয়ে থাকে, ভবাঙ্গের মধ্যে ভব সঞ্চিত আছে অনন্ত অনন্ত, পড়ছি না? এই বিভব মানে হচ্ছে ভব নাই, আর জন্ম আর নাই, এখনই যা হওয়ার হবে যে, এরপরে আর কোনো কিছু নাই। এটা হচ্ছে বিভব তৃষ্ণার মূল কথা। এটা আমরা লাস্ট পর্যন্ত করছিলাম, দেখছিলাম। তাহলে আমরা এখানে তিন প্রকার লোভের মধ্যে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, এটা ভবতৃষ্ণার অন্তর্গত। তৃষ্ণা মানে হচ্ছে যে লোভ, তৃষ্ণা মানে হচ্ছে যে লোভ। এখানে কি লোভ করতেছে? এখানে অরূপবতর ব্রহ্মারা কি লোভ করতেছেন? লোভ, ওই অরূপ লোকের লোভ এমনি জমা আছে সেটা আলাদা বিষয়। ভবাঙ্গের মধ্যে আবার পুনরায় যদি উনি আবার ডাউন হন, আবার এইগুলো সরাসরি উৎপন্ন হবে, সেটা আলাদা ব্যাপার। জমা আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন বলা হচ্ছে সেটা বর্তমানে উৎপন্ন হয়। কিভাবে হয়? দামতে কিভাবে হয়? কোনটা লোভটা? হুম, বান্দে লোভটা হচ্ছে যে ওই যে অরূপ লোকের প্রতি ওনার যে তৃষ্ণাটা আছে, হুম। মানে সুখ ভোগ করার যে তৃষ্ণা, ওইটাই হচ্ছে যে লোভ ওই জায়গায়। দীপেন বাবু বলে। গানটা আমি এটা বুঝতে পারতেছি না, তৃষ্ণার বিষয়টা। এনে আবার বুঝে দাও। বান্দে লোভমূলক সেটা। হ্যাঁ, এখানে লোভ কিভাবে উৎপন্ন হয়? হ্যাঁ, ওইটা হচ্ছে যে অর্থাৎ যেটা সমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, ওই চিত্তটা ওনাদের কখন উৎপন্ন হয়?
হয়তোবা যখন হ্যাঁ ওইটা কিন্তু আমরা যে মানে ভবতৃষ্ণা হচ্ছে যে সবসময় মানে রূপলোক আর অরূপলোকের প্রতি ওনার যে তৃষ্ণা জন্মে, ওনাদের কিন্তু কামতৃষ্ণাটা উৎপন্ন হয় না। কারণ উৎপন্ন হয় না, অলরেডি কামলোক, ওনারা কামলোকের সুখটা বুক করেছেন। বুক করার পরে ওনাদের ইচ্ছা যে হয়তোবা অনেকে সেটা চাই যে আমি বা মনুষ্যকুলের পরে কি আমরা যে স্বর্গ লাভ করার যে ইচ্ছা, ঠিক ওভাবেও হচ্ছে যে অর্থাৎ রূপলোক বা ব্রহ্মলোকের প্রতি ওনাদের একটা তৃষ্ণা উৎপন্ন হয়, সেখানকার সুখটা বুক করার ইয়াটা উৎপন্ন হয়। তখন সেটাও কিন্তু একটা হচ্ছে যে লুপ, যে ব্রহ্মলোকে গিয়ে আমি সেটা সুখ বুক করব। ওই সুখ বুক করার জন্য তখন তার সমনুষ্য বা মনর খুশি আর দৃষ্টিগত, অবশ্যই এটা যখন লুপ, তাহলে সেটা মিথ্যার দৃষ্টি আছে। কিন্তু ওইটা চিন্তা করে না যে মিথ্যা দৃষ্টি এর কারণে যে ওইখানে জন্ম হচ্ছে ঠিক আছে, কিন্তু সুখটাও হচ্ছে যে ক্ষণস্থায়ী। ওটা যে কোনো একটা সময় ওনারা ওইখান থেকে আবার ছুটি হবেই, মানে ওই জায়গার সুখটাও বুক করার পর এক সময় ছুটি হবে। তো যার কারণে ওই বিশ্বাসটা হয়তো বা বিশ্বাস আছে কি নাই সেটা আসলে আমি বলতে পারতেছি না, তবে ওইখানে মিথ্যা দৃষ্টি অবশ্যই আছে। আর ওই চিত্তটা উনি নিজেই উৎপন্ন করেছেন, নিজের ইচ্ছা থেকেই, মানে অসংস্কারিক সেটা উৎপন্ন করেছেন, কারণ ওই জায়গায় সুখটা বুক করার জন্য। এতক্ষণ প্রথমে একটা সাইড আলোচনা করছি আমরা, লোভ আছে যে এটা আমরা প্রমাণ করতে পারছি, সেটা আমাদের দৃষ্টিকোণের আমাদের দ্বারা ছোঁয়ার অনেক বাইরে হইলেও কিন্তু আমরা অভিধর্ম পড়ার বদৌলতে বুঝছি যে সেখানেও লোভ আছে, সেটা অতি সূক্ষ্ম। আমরা সামান্য কেউ কিছু দান করলে বাহ ও কত ত্যাগী, এগুলো আমরা আমাদের সাধারণ চোখে আমরা দেখি যে না, কেউ কিছু একটা দান করলো বাহ ও কত ত্যাগী, কিন্তু ওই দানের পিছনে অনেক সময় দেখা যায় যে তার কিছু কি থাকে, বাহবা প্রাপ্তির একটা মানসিকতা থাকে, বা সমাজপতি হওয়ার একটা মানসিকতা থাকে, অথবা যে বিহারে দান করতেছে ওই বিহারের সমস্ত মানুষদের কাছ থেকে একটা সিম্পেথি তথা ভালোবাসা বা সামাজিক একটা আধিপত্য তার মানসিকতার মধ্যে থাকে। তাহলে সেখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, দানের পাশাপাশি ওইরকম একটা জিনিস, এগুলো আমরা কিন্তু পড়ছি না, মানে একদম ইয়ে ছাড়া করে, কোন রকমের আকর্ষণ ছাড়া করে দান করা, এটা অনেক বিশাল বড় মাপের চিত্তের ব্যাপার, সাধারণভাবে হবে না, বুঝছেন। তারপরে এদিন একজনে ইয়ে করতেছে, আমি মানে নাম দিচ্ছি না, আমি নাম ছাড়া আমি বেনামে দান করতেছি, মানে বানতে এটা কাউকে নাম বলবেন না, বুঝছেন। তারপরে আমি ওনাকে বললাম তোমার কোনো এরকম মানসিকতা আছে কিনা যে মানে ভানতে আমাকে মহান হিসাবে, এটার জন্য আমি আরো মহান হৃদয়ের মানুষ, আমি নাম পর্যন্ত প্রত্যাশী না, এরকমটা আসেনি কোনো, মিশা কথা বলবেন না, চিন্তা করে আর মিশা কথা বলতে পারছে না। তারপরে উনি জানে যে আমি অভিধর্ম চর্চা করি, আপনাদের সঙ্গে অভিধর্ম শিখি, এটা জানে, সেজন্য জেনে টেনে বুঝে টুঝে বলতেছে যে বানতে ওটা তো আছে দেখলাম, তাই বুঝে মানে অদ্য ছেড়ে আসছেন সেটাও কম না, তো এটা যে আছে এখানেও ছিঁড়ে দিতে পারলে আরো মজা, হ্যাঁ এটা পাওয়াটা আরো শক্তিশালী হবে, বুঝছেন। বলছে হ্যাঁ বানতে পুরোটা বুঝে গেছি, মানে দানটা কি প্রকারে শক্তি হয়, আরো শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়। দেখেন কত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় পর্যন্ত গিয়ে এই ব্যাপারগুলো আটকে যায়। হ্যাঁ ঠিক এরকম ভাবে আমরা যেই ধাপে উঠবো ওই ধাপের উপরেরটা বুঝতে পারবো, না হলে বোঝা সম্ভব না। ঠিক আমরা একইভাবে রূপবচর ব্রহ্মলোকের বিষয়টা জেনেছি, ওখানে যে লোপ আছে সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। এই অরূপবচরের মধ্যেও এই অরূপীয় ভাবে আমাদের আজকে যদি এই রূপ থাকতো, রূপের সঙ্গে সঙ্গে রূপের সমস্যাগুলোও আছে না, রূপ আছে যে আমাদের রূপের প্রত্যেকটা রূপের সমস্যা আছে না, পঞ্চস্কন্ধ যে আছে, পঞ্চপ্রসাদ যে আছে, পঞ্চস্কন্ধের থেকে যেমন সুখ পাচ্ছি এমন দুঃখও পাচ্ছি না, আবার সুখটাকেও কিভাবে দুঃখ হিসাবে ইয়া করতেছি এটাও দেখতেছি না, আমরা দেখেছি। তো সুতরাং ওই বিষয়টা না থেকে আমি এগুলো মুক্ত করে থাকবো, এগুলো ছাড়া করে থাকবো, এটা এক প্রকারের সুখ না? এই সুখটাও অনেকে কামনা করেন, উদাহরণ দিলে আরো সুন্দর করে বুঝবেন।
একটা মানুষের অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চাগুলো এক একজন এক একটা খুঁজে, এই করে সেই করে, কেউ সমস্যা হয়, কেউ এটা কেউ ওটা, কেউ দূর, এগুলো যন্ত্রণা তো আর পারতেছি না, এগুলো না থাকলে ভালো ছিল। হ্যাঁ, এই যে একটা কামনা, এগুলো না থাকলে এই সমস্যাগুলো আমার আসতো না, কিন্তু আমি এটা একাকী থাকার একটা ফিল নিতে পারবো, একাকী আমার থাকাটা একটা মজা হবে। ঠিক একইভাবে এখানে সন্তান উপমা দিলাম, আর ওখানে আমি পঞ্চপ্রসাদ উপমা দিলাম। উপমা না, সরাসরি আর কি, অরূপের মধ্যে পঞ্চপ্রসাদ নাই। হ্যাঁ, টোটালি রূপ নাই। রূপ না থাকার কারণে রূপজনিত যত দুঃখ কষ্ট এগুলো নাই। এই অবস্থাটা পাওয়ার জন্য ওনার যে আকর্ষণ, ওনার যে লোভ, এটাই যদিও বা অতি সূক্ষ্ম, সাধারণ কামভোগীর পক্ষে এটা চিন্তা করা খুব দুষ্কর, বুঝছেন? আপনারা যেহেতু এই গবেষণাতে আছেন, আপনারা বুঝতে পারবেন, বুঝতেছেন। অনেকে আবার এরকম মনে করবেন, না বানতে আমরা কামনা চরিত, আমরা তো এগুলো কিভাবে বুঝবো? হইলেও এটা ধারাবাহিকভাবে যদি এগুলো পর্যালোচনা করে আসেন, এটা না বোঝার কিছু নাই। বোঝা যাচ্ছে, আশা করে বুঝতেছেন না? ওই জায়গার লোকটা একটা গেল। দ্বিতীয়টা হচ্ছে যে কি, সমনুষ্য স্বগত, ওই লোভকে সমনুষ্যভাবে বা উপেক্ষাভাবে দুইভাবেই গ্রহণ করা যাবে, এবং এই দুইটা চিত্তই সেখানে আছে, সমনুষ্য আছে, উপেক্ষাও আছে। আছে না এনি? বানতে হ্যাঁ আছে, উপেক্ষা আছে। এক চিত্তের মধ্যে তো উপেক্ষা নাই, ওইটাতে আছে। দুই আর এটা নাম্বারটা, কি বানতে আরেকটা বিষয়, 2 নাম্বারটা মধ্যে কি আছে যে অপস্কারিক আছে। সশস্কারিক অসস্কারিক, এই দুইয়ের মধ্যে 1 এবং 2 হয়েছে না। সমনুষ্য সহগত, দৃষ্টি সম্প্রযুক্ত, অসস্কারিক চিত্ত। প্রথমে আমরা সমনুষ্যটা দেখলাম, এটা উৎপন্ন হতে পারে, এটাকে খুব আলিঙ্গন করেই, এই বিষয়টাকে আলিঙ্গন করেই উৎপন্ন হয়েছে, খুব মনের খুশিতে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে যে দৃষ্টি সম্প্রযুক্ত, দৃষ্টিটা এনে প্রমাণ করে দিছিল। ইনি আরেকবার বলো, দৃষ্টিটা কিভাবে থাকবে এখানে? বানতে এটা হচ্ছে যে মানে ওই অরূপ লোকের মধ্যে সুখ ভোগ করার ওনার যে ইচ্ছা, যে তৃষ্ণা, ওইটা ওইটা নিয়ে যখন উনি চিন্তা, ওই যে যে সুখটা, ওইটাও যে একটা সময় যে এটা ধ্বংস, হয়তোবা সেটা সম্পর্কেও অবগত নাই, হয়তোবা ওই কারণে এটা মিথ্যা দৃষ্টি আছে। কারণ লোভ যখন আছে সেখানে মিথ্যা দৃষ্টি তো অবশ্যই থাকবে। দীপেন বাবু সেম জায়গা সেম ভাবে না বলে অন্যভাবে বলেন, সবাইও বুঝুক, আমরাও বুঝি। আসলে এখন তো আমি এটা বলতে পারছি না আর কি। তবে দিদি প্রথম দিকে যেটা বলেছিল সেটার মধ্যে আমি তো বলেছে যে আহ মানে ওইখানে যারা অনেকদিন থাকতে থাকতে তাদের হয়তো বা মানে কি বলে, মানে ক্ষণস্থায়ী ব্যাপার যেটা বলেছিল এখানে, ওরা মনে করতেছে এটা স্থায়ী, কিন্তু আসলে এটা স্থায়ী না আর কি, এরকম একটা বিষয় বলছিল। এরকম এতটুকু মনে আছে এখন তো। উপাসক জ্ঞানশ্রী সিংহ, বন্ধুরা মানতে বলো। মানতে কোন জায়গাটা ওই যে বিপ্রযুক্তর ব্যাপারটা নাকি? দৃষ্টি দৃষ্টি সম্প্রযুক্ত। হ্যাঁ, মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত, হ্যাঁ বানতে এটা তো কিভাবে আছে? স্বাভাবিক, কারণ এখানে কারণ ওইখানে উনার দেখার মতন সেই শক্তি নেই যে কতকাল সেটার আয়ু, এই যে অরূপ ব্রহ্মলোকের যে আয়ু, সেটার আয়ুটা দেখার মতো উনার অতটুকু শক্তি নেই, সেজন্য উনি একটা মিথ্যা দৃষ্টি নিয়ে আছেন যে এখানেই মানে শেষ, আর এর উপরে
এখান থেকে আর চ্যুত হয় না, বা মানে জন্ম মৃত্যু নেই, এখানেই মানে শেষ। মানে এটার একটা ধারণা নিয়ে উনি সবসময় থাকেন, আর ওইটার প্রতি উনার লোভও হয়ে গেছে যে না, আর তো এখান থেকে আর চ্যুত হবে না, তো সেটাই মিথ্যা দৃষ্টি উনার, যেহেতু উনি দেখতে পারছেন না যে উনার আয়ু কতকাল, তো সেই ক্ষেত্রে সেটা মিথ্যা দৃষ্টি। পুতুলবাবু বলতে পারবেন? ভালো আর কি একটু ভাবতে ওই সমস্যাগত দৃষ্টিগত সম্পযুক্ত অসংস্কারিক, অর্থাৎ যেটা আপনি ভাবতে ওই মৃত্যু দৃষ্টি উৎপন্ন হয় আমাদের সেই সেটাকে মানে এরকম আর কি ভাবতে 62 প্রকার মৃত্যু দৃষ্টি ভাবতে। আচ্ছা, এটা ভালো করে বুঝেন, ভালো করে ইয়ে করেন। আমি এনিও বলছে, দীপেনও বলছে, আমি আরো একটু বলবো। হ্যাঁ, এক জায়গা বুঝলে অনেক কিছু বুঝবেন, একটা জায়গা বুঝতে পারলে অনেক কিছু বুঝবেন। তবে আমি যে বুঝাইতে পারবো বুঝতেছি না, চেষ্টা করবো আর কি। আর কেউ বলবেন এটা? অমিতা বড় বলবেন? বলেন, শিল্পী বড় বলতে বলেন। মনে করেন আমি একটা যে দান করেছি, হ্যাঁ, দান করার পরে এই অনেকে তো বলে যে নাম না দেওয়ার জন্য, মানে নাম নাম দিতে হবে না। এখন আমার ইচ্ছে নাম দেওয়ার জন্য। নামটা কি জন্য দিচ্ছি আমি? মনে করেন আমার মানে পরজন্মে যারা আছে ওরাও যেন ওই ওই মতে দান দেয়, মানে মানে ওদের দান দান দেখে দান চিত্তটা যাতে ওদের জন্ম হয়, মানে ওদের জন্মে আবার ওরাও যেন জানতে পারে। তাহলে এটা কোন চিত্তে পড়বে? এটা আপনার আগের কথাতে ফেলে চলে আসছি আমরা। এই জায়গাটা মনে রাখবেন, আবার ভুলে যাব আমি। আমার প্রজন্মকে আমি চাই যে আমার প্রজন্মগুলোও আমার মতো ধার্মিক হোক, আমার মতো শীলবান গুণবান হোক। এটা একান্তই যদি ওই ইচ্ছা থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর যদি ওনার যদি ইচ্ছা থাকে যে কি আর নাতি হলেও বুঝক, আর ফন্তি নলেও বুঝক, আয় কন্ডুল্য ধার্মিক আসিলাম, ইতার তো জানান দরকার, বুঝন দরকার। একটু টেরা করে বলা আর খুব স্বাভাবিকভাবে বুঝে, এটা সম্পূর্ণ চিত্তের উপরে নির্ভর করবে আমাদের। মানে আমি কোন মানসিকতা নিয়ে করতেছি জিনিসটা, আমি কোন মানসিকতা নিয়ে করতেছি। ইদানিং কালে একজনে একটা ভান থেকে প্রশ্ন করে ফেলছে। খুব মানে প্রশ্নটা সবসময় সবাই পারবে এমন না, পারবে না এমনও না, একটু চেষ্টা করলে পারবেও। বইয়ে টাচে থাকলে অবশ্যই পারবে, কিন্তু প্রশ্নটা করে ফেলছে। তো প্রশ্ন করার সময় ওনার যদি মানসিকতা থাকে যে কি আমি ভান থেকে পরাস্ত করার জন্য প্রশ্ন করছি, তাহলে ওনার সেখানে পুণ্য হবে না, বরঞ্চ অপুণ্য হবে। এবং এই অপুণ্যটা বড় ডেঞ্জারাস। এগুলো বিপাক দিলে জন্ম জন্মান্তরে হতে হয়, খুব অজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করে, কোনো কিছু মাথায় কাজ করে না, এরকম হবে। মানে অপমান করার জন্যে, অপদস্থ করার জন্যে এরকম করলে। কিন্তু আমরা দেখতেছি যে অনেক গুণী পণ্ডিত দায়কদের বেলায় ওনারা ওনাদের বিহারের ভান থেকে পণ্ডিত বানানোর আপ্রাণ চেষ্টা করেন, এবং জানেন হ্যাঁ ভানতে প্রথম দিকে এটার জন্য খুবই কুণ্ঠিত হবেন, লজ্জাবোধ করবেন। কিন্তু লজ্জাবোধ করার পরেও এই ভানতে কিন্তু বাধ্য হবে, আমি এমনভাবে করব যে উনি বাধ্য হবে বুদ্ধকে চেনার জন্য, উনি বাধ্য হবে বুদ্ধকে চেনার জন্য, বাধ্য হবে, চিনে উনি নিজেরও কল্যাণ করবেন। এবং ওনার মাধ্যমে আমি বললে সারা গ্রামবাসীর কেউ শুনবে না, কিন্তু আমাদের ভানতে বললে আস্তে আস্তে ওনার সঙ্গে প্রত্যেকের সঙ্গে একটা দারুণ হৃদ্যতা। আমাদের বিহারের ভান্তেগুলির সঙ্গে এরকম থাকে না, আমাদের কেউ সঙ্গে বন্ধুত্ব থাক বা না থাক, ভান্তেদের সঙ্গে খুব থাকে আমাদের। তো সুতরাং এই ভান্তে যদি সব ঘরে ঘরে যায়, সবার সঙ্গে যদি এই ধর্ম প্রীতি ধর্ম মত যদি উনি প্রকাশ করেন, তাহলে অনেক কল্যাণ হবে। ওরকম চেতনা যদি থাকে ওনার কোনো অপরাধ হবে না।
যদিও বা উনি আব্বাইজ্জত হবে আপাতত হইলেও, কিন্তু ওনার মানসিকতা আছে যে বানতে পণ্ডিত হোক যে কোনো প্রকারে, বুঝছেন? তো এটা সম্পূর্ণ আমাদের চেতনার উপরে নির্ভর করবে। আর যে কোনো সময় আমরা দান দিতে যদি এরকম নাম প্রকাশ করি, এটা নাম প্রকাশ করলে আমি যদি একেবারে নিঃস্বার্থ হয়ে এরকম করতে পারি তো সমস্যা নাই। যদি ওই নামের সঙ্গে আমার বারবার স্বার্থ জাতীয় ব্যাপার যদি উৎপন্ন হতে থাকে, এটা অনেকাংশে অনেক সময় হয়ে যায়। আবার এটা এরকমও হয়, এটা নেগেটিভ পজিটিভ দুই দিকেই আছে। এরকমও দেখেছি আমরা অদূর ভবিষ্যতে, এটা একসময় যখন দান করেছে সেটার দাম ছিল একেবারে নগণ্য জায়গা। একটা মনে করেন সীতা এবং জায়গা আর কি বাঘ না কি কতগুলো বলে যে পশু পাখির শ্মশান কতগুলো ইন্ডিয়াতে আছে, এগুলোকে কি একটা নাম ডাকে, কারো মনে আছে কিনা? ইন্ডিয়াতে আমাদের ইয়াদের মনে থাকবে, উপাসক কুত্তা, শুয়োর, গরু, ছাগল, বেগুন সবগুলো খোঁচা যে ফেলে, এগুলোকে কি বলে? শ্মশান বলে না, এগুলোকে আরেকটা কিছু বলে, নাম আছে। বাগার মনে হয়। বাগার ওই বাগার জাতীয় কোনো জায়গা একসময় হয়তো দিয়ে দিয়েছে, তারপরে নামও আছে সেখানে। ওই বাগারের কোনো দাম নাই বা কিছু নাই তৎকালীন সময়ে যখন দিয়েছে তখন, কিন্তু অদূর ভবিষ্যতে সেটা বিশাল দাম বেড়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে বাগার যে এটার কোনো চিহ্ন টিহ্ন পর্যন্ত নাই, কিছু নাই, এগুলো হয়ে বিশাল সুরম্য জায়গা হয়ে গেছে এটা। এর পরবর্তীতে ওর নাতিপতি এগুলো সহ টানাটানি শুরু করছে, দান করছে যে প্রথমে ওইভাবে দান করলেও ওই নামের কারণে পরবর্তীতে ওই অনুযায়ী অ্যাড্রেস অনুযায়ী ওর নাতিপতিরা আবার পরবর্তী দখল করে ফেলছে। নাম দেওয়ার সুফল কুফল দুটোটাই আছে। বেশি দামি হয়ে গেলে অনেক সময় পুত্র কন্যা নাতি নাতনিরা যদি অমানুষ হয়ে যায়, এরকম দানোয়ার জায়গায়ও আবার টানি ফেলবে তারা। না টানলেও বান থেকে বলবে যে না দাদু দিয়ে দেয় আয় জ্যাঙ্গুরে কই ম্যাঙ্গুর অনম পড়িব কথা, নইলে কালিয়ে তোমার কেমন তুমি বাইর বুঝুম খেয়াল রাখতো কিন্তু। তাহলে উভয় দিক আছে। হ্যাঁ, যাই হোক, শেষ পর্যন্ত এটা চিত্তের উপরেই পুরো নির্ভর করবে। আশা করি শিল্পী পুরো বুঝতে পারছেন। না বুঝার কিছু নাই, আমি সামান্য একটা উদাহরণ দিয়েছি যে এটা খুব দারুণ, মানে ডেঞ্জারাস উদাহরণ, বুঝছেন? আমি বলছি যে উপাসক, ঠিক আছে, আপনি যে বলছেন নাম প্রকাশে অনুচ্ছুক, মানে আপনি নাম প্রত্যাশী না। দেখছেন, ও নাম প্রত্যাশী না, ও অনেক টাকা, বড় মাপের একটা টাকা দান করছে এবং বলছে যে আমি আমার নাম দিতে পারবেন না, আমি নাম প্রকাশক না। আচ্ছা, এটা বলার পরে ওনাকে আমি জিজ্ঞেস করতেছি যে ঠিক আছে, খুব ভালো, এটা অতি উত্তম, এটা আপনি এরকম হওয়ার জন্য এরকম দিচ্ছেন, কিন্তু এই ক্ষেত্রে যদি ওই ভ্রান্তের কাছে যদি আপনি মহান হওয়ার জন্য একটুও যদি মনের মধ্যে মনের কোণাতে থাকে ইচ্ছা, তাহলে কিন্তু ওগুলো সহ টান ধরবে পুরা। তা আছে কিনা দেখেন ভালো করিয়া, তো মিথ্যা না বলে সত্য কথা বলছে বানতে আছে। এবং আমার কাছ থেকে হইলেও এরকম একটা সিম্পেথি আপনার পাওয়া বা ওরকম একটা ভাব আমার কাছে হলেও, অন্তত সবার কাছে না হোক, আমার কাছে পাওয়ার জন্য এরকম যদি মানসিকতা যদি থেকে থাকে, সেখানেও বুঝতে হবে যে কি এই বন্ধন একটু করিও আছে, একেবারে বন্ধন ছিন্ন হয়ে দান করতে আপনি পারেন নাই। তারপরে খুব খুশি হয়েছে এবং এটাকে কেন্দ্র করে অনেকদিন আবার ধর্মকথা শুনছে, এই ছোট্ট একটা পয়েন্টকে কেন্দ্র করে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা আলোচনা করতে যাচ্ছিলাম এটা আলোচনা করে শেষ করে দেব ক্লাস। শিল্পী বড়ুয়া যখন যে আলোচনা করি সে আলোচনাতে দীর্ঘক্ষণ বসে থাকবেন না, রানিং যেখানে চলছে আবার সেখানে চলে যাবেন সঙ্গে সঙ্গে, না হলে এখন যেটা চলছে এটা হারিয়ে ফেলবেন। এক জায়গাতে ওখানে চলছে ওই কথাতে যদি আপনি বসে থাকেন, আমরা পরে যে আলোচনাগুলো করব এগুলো আপনার মাথায় আর ঢুকবে না, ওটা কাজ করবে। হ্যাঁ, এটা খুব সাবধান। আচ্ছা, তাহলে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম তৃষ্ণা এখানে থাকে, কিচ্ছু ছাড়া করে আমি থাকবো, আমার ওই কষ্টগুলো আমার কাছে উৎপন্ন হবে না, আমি এই জন্য ভালো থাকবো, এটা হচ্ছে লোভচিত্ত। তারপর হচ্ছে সমনুষ্য স্বগত, ওই বিষয়টাকে খুব আনন্দিত ভাবে করা, মনে ধারণ করা, বা
সমনুষ্য সহগতভাবে, সমনুষ্য মানে মনের আনন্দ, আনন্দগতভাবে প্রফুল্লভাবে এটাকে গ্রহণ করা, এটা আছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দৃষ্টি কিরকম, দৃষ্টি এ নিয়ে বলছে এখানে, আমরা যেটা চিত্তের প্রতি ক্ষণে ক্ষণে চিত্তের মৃত্যু, শুধু চিত্তের মৃত্যু ন, বীতিচিত্তেরও মৃত্যু, বীতিচিত্তের সম্প্রতিচ্ছ, এগুলো বীতিচিত্তের কার্যক্রম। সন্তিরণ সম্প্রতিচ্ছ মরলে, ধ্বংস হয়ে গেলে, ছাপ হয়ে গেলে সন্তিরণ উৎপন্ন হতে পারে যে। তাহলে এখানে প্রতিক্ষণে ক্ষণে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এই যে পুরো একটা ব্যাপার উনি চিত্ত মনে করতেছেন, নিজেকে আত্মা বলে মনে করতেছেন, এটা এক প্রকারের মিথ্যা দৃষ্টি। আরেক প্রকারের মিথ্যা দৃষ্টি কি দেখলাম সেখানে, এটাকে অনাদিকাল পর্যন্ত বেঁচে থাকার, উনি এটার আয়ুর শেষ পর্যন্ত দেখতে পান না, সেই দৃষ্টিকোণ থেকে একটা মিথ্যা দৃষ্টি। হ্যাঁ, আবার এটাকে তিনি সুখ মনে করেছেন, সেটা এক মিথ্যা দৃষ্টি। কেন এটা মিথ্যা দৃষ্টি? কারণ এই সুখ প্রতিক্ষণে ক্ষণে ক্ষয় হয়ে যাচ্ছে, বিলয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সুখটা উৎপন্ন হচ্ছে আবার ধ্বংস হয়ে যাচ্ছে। যে জিনিস ধ্বংস হয়ে যায়, বা আমি আপনাদেরকে আগে উদাহরণস্বরূপ বলছিলাম, আপনি আরো মনে করতেছেন 40 বছর বাঁচবেন, এদিন একজন বলছে ভান্তে আমি তো আরো প্রায় 40 বছর বাঁচবো, এরকম করে বলছে। তো এটা 40 বছর যখন বাঁচবেন মনে করবেন, তখন 40 বছর জাতীয় একটা মানসিক সুখ উৎপন্ন হবে আপনার। কিন্তু ওই 40 বছরের শেষ আনতে গিয়ে চিন্তা করেন এখন থেকে 40 বছরের, এখন 40 বছর যে আপনার চলে গেছে, খুঁজে পাচ্ছেন আর কিছু পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে, কোথায় হারিয়ে গেছে এখন খুঁজে। ঠিক এভাবে একই এট এ টাইম ভাবে ওই 40 বছরও কখন চলে যাবে আপনি দিশগুলো পাবেন না। একটা দিন যে চলে যায়, আমরা কোনো দিশগুলো পাই? ঘুরে ফিরে আবার ক্লাসের মধ্যে আসি আমরা। হ্যাঁ, সারাদিন কেমনে কেমনে একটা দিন চলে যায়। এভাবে যাইতে যেতে একসময় 40 বছরও চলে যাবে, আপনি দিশগুলো পাবেন না। বুঝছেন? ওই যাওয়াটা, ওই হারিয়ে যাওয়াটা, ওই প্রতিক্ষণে ক্ষণে ধ্বংস হওয়াটা যখন কেউ দেখে, তখন কোনো জায়গাকে, কোনো অবস্থাকে সুখ বলে বলার মতো উপায় থাকে না। কালকে যেটা বললাম, মজাটাও সাজা, সাজাটাও সাজা, মজাটাও সাজা, সাজাটাও সাজা। এখানে সাজা নাই, মজা আছে, কিন্তু মজাটাও সাজা। কিরকম? যেহেতু এটা প্রতিক্ষণে ক্ষণে অনিত্যের দিকে, আমি মৃত্যুর দিকে দৌড়াচ্ছি, তো এটাকে আপনি সুখ কিভাবে বলবেন? মানে আপনি, আপনাকে পিছন থেকে এমন কেউ ভয়ঙ্কর কোনো একজন ব্যক্তি বিশাল সেল বললাম একটা, বুঝছেন, আর একটা ধারাইল্লা তরোয়াল, ব্লেডের থেকেও ধার, বুঝছেন, এক কোপ মারলেও শেষ, বলমিবে ঢুকলেও শেষ। আবার ইন্দি তার লগে আগুনও আছে, একটা ডাল আগুন দিয়ে কন্ডুললে আগুন, কারণ তোর ঝিলিমিলি করছে আগুন, বাজিলে মাত্র গিরগিরে না ঠাডা ফুজছে মতো করে মরে যাবো, এন্ডুললে আগুন, বেগিন এক লগে লই না দুমরার, বুঝলেন। আবার ইন্দি সামনে দিতে এখন তো কোনো রকমের কুল কিনারা নাই, বিশাল মৃত্যু প্রপাত, মানে এটা গলগুল্লে করে আগুন জলের মৃত্যু প্রপাত। তো ইন্দি যদি এরকম যদি দেখা হয়, দেখা যায়, তাহলে আপনি পিছনের দিকে আর যাইতে পারতেছেন না। ব্লক, কেন ব্লক? আগুন আছে, বল্লম আছে, ধারাইল্লা চুরি আছে, পিছনের দিকে যাওয়ার কোনো উপায় নাই। যেমন আমাদের উল্টো দিকে, আয়ুর উল্টো দিকে যাওয়ার কোনো উপায় আমাদের আছে? কমাইতে পারবো কোনো রকমেও? এখানে যেমন সে উল্টা দিকে যাইতে পারতেছে না এই সমস্ত কিছুর কারণে, ওখানে আমরা আর উল্টা দিকে, ব্যাক দিকে আর যাইতে পারি না। একদিন আয়ুও আমাদের উল্টা দিকে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। ঠিক এরকম, বুঝছেন। আর সামনের দিকে মৃত্যু প্রপাত বা খুব ভয়ঙ্কর ধরনের অবস্থা, এটা মানে হচ্ছে যে আমি মৃত্যু, এটা অনিশ্চিত, অনির্দিষ্ট। তাহলে এই ভয়ঙ্কর দিকে যখন আপনি হাঁটতেছেন দেখবেন, অনিশ্চয়তার দিকে যখন আপনি হাঁটতেছেন দেখবেন, তাহলে এই হাঁটার মধ্যে কি আপনি একটুও স্বস্তি পাবেন? এদিকে দাঁড়ায় থাকলেও কোনো উপায় নাই, অফিসদের বল্লম মারে দেবে, আগুন লাগাই দেবে, দাঁড়ায় থাকারও কোনো উপায় নাই। আবার এদিকে ছুটতেছেন, এই ছুটাতে কি কোনো আনন্দ, কোনো প্রীতি, কোনো স্বস্তি, কোনো ভালোবাসা, কোনো নিংড়ানো আছে কি? থাকবে কি? থাকবে না। এটা বুঝি না বলে আমরা দৌড়াইতে আনন্দ পাই, সংসারের মধ্যে দৌড়াচ্ছে এটা দেখি না বলে আমরা দৌড়াইতে আনন্দ পাই। ঠিক একইভাবে এই ব্রহ্মা, অরূপবচর ব্রহ্মা
অরূপগোচর এই সত্যগণের সত্তাগণ এই দুরানিটা সামনের দিকে যে এইভাবে মহাপ্রভাতের দিকে যাচ্ছে, তারা মৃত্যুর দিকে যাচ্ছে, এটা তারা যতক্ষণ দেখতে পাবে না, বুঝতে পারবে না, এই দেখতে না পাওয়াটা মিথ্যা দৃষ্টি। দেখতে পায় না বলে ওদিকে ছুটতেছে, দেখতে পাইলে এই ছুটাছুটির বন্ধ। সিদ্ধার্থ গৌতম যখন তিনি আর কারাম রামপুত্র উদ্যোক্তাদের কাছে ধ্যান করেছিলেন, এগুলো তারা দেখতে পাননি, কিন্তু তিনি দেখতে পেয়েছেন। ও মারে, দেখতে পেয়েছেন বলে না, এটা ভুল পথ, এদিকে আমার যাওয়া যাবে না। তখন তিনি আলাদা করে এই আর্যষ্টাঙ্গিক মার্গ, চতুরার্য সত্য দেখে আর্যষ্টাঙ্গিক মার্গ আবিষ্কার করেছেন। আশা করি এই জায়গার মিথ্যা দৃষ্টি আমরা আগে যেহেতু আলোচনা করছি, এখানে শর্টকাট সংক্ষিপ্তভাবে একটু একটু ধারণা দিয়েছি মাত্র, আপনারা বুঝে গেছেন আশা করি। না বুঝলেও এই ক্লাসটা 2-3 বার টানে টানে ঠিক এই জায়গাটা শুনবেন, না বুঝলে আবার কালকে আবার জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এই জায়গার মিথ্যা দৃষ্টি কি, এটা এ নিয়েও খুব সুন্দর করে বলছে দীপন বাবু, খেয়াল করলে বলতে পারতেন। উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝতে পারছেন? ঠিক আছে। উপাসক বিজয়বাবু বুঝতে পারছেন? পুতুলবাবু বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আজকে আমরা এ পর্যন্ত থাকি। আরেকবার শুনবেন মানে কিরকম ইয়া হয়েছে। আমাদের অমিতা বড়ুয়া বলেন তো, আপনি কিরকম বুঝছেন এখানকার মিথ্যা দৃষ্টিটা? মানে এখানকার মিথ্যা দৃষ্টি হচ্ছে যে আমরা যে ব্রহ্মলোকে, অরূপ ব্রহ্মলোকে যে মানে একটা আমরা সুখ আছে মনে করি, যতক্ষণ মানে আমি এখানে থাকবো, এখানে যেহেতু এখানে সুখ বলতে এখানে কিছু সুখ তো হচ্ছে ক্ষণস্থায়ী। আমাদের চিত্ত বীতি চিত্ত বীতি মানে চিত্ত, এগুলো তো ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। যেহেতু এখানে মানে পরিবর্তন হচ্ছে, এগুলো ব্রহ্মলোকের সত্যগণরা ওরা এরূপ মনে করে যে আমি এখানে সারা জীবন থেকে মানে আমি এখানে সুখ ভোগ করবো, আমি মানে আমার এখান থেকে কোথাও যেতে হবে না, আমি এখানে থেকে আমি মানে এই ইয়া করবো। ওইটাই হচ্ছে মানে বিশেষ করে লোভমূলক। আর উপরে যেহেতু এখানে থেকে যেতে চাচ্ছে, মানে ওখানে মানে সারা জীবন আমি এখানে সুখ ভোগ করে করে থাকবো, এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি। এ নিয়ে কথাটা ভালো করে শুনছো? সব ঠিক আছে না? সুন্দর করে হয়েছে না? অনেক সময় আমরা আপনারা মনে কষ্ট না পাওয়ার জন্য এরকম টুকটাক কিছু মিস্টেক হইলেও আমরা এড়িয়ে যাই, কিন্তু আবার এটা ভবিষ্যতে আমাদের এই ক্লাসগুলো যারা দেখে তাদের বেলা একটু প্রবলেম হতে পারে। সেজন্য আমরা এটা আগে ভাগেই সকলের কাছে, সকলে আমরা ছাত্র, সকলে আমরা একে অপর থেকে শিখতেছি। হ্যাঁ, আমার ভুল হলে আপনারা যেমন ধরিয়ে দেন, আমি রাগ করি না। আপনাদের ভুল হলে আমি ধরাই দিই আপনাদেরকে, আপনারাও রাগ করেন না বিদায়, বা ওরকম কোনো রকমের বিষয় আসা না বিদায়, ছাত্র হিসাবে আমি আছি বলে আমি এতদিন এখানে টিকে আছি যে এই ক্লাসে, আপনারাও ছাত্র হিসেবে আছেন বলে টিকে আছেন, যে নাইলে কিন্তু কেউ টিকে থাকতে পারতেন না। মাস্টারি করলে কেউ টিকে থাকতে পারতেন না, আমি মাস্টারি করি না বলে, ছাত্র বলে আমি টিকে আছি, বুঝছেন? তো এখানে এই একটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কি আমাদের অমিতা বড়ুয়ার কথায় ফুটে উঠছে যে সুখ খুব ক্ষণস্থায়ী, তার মানে ক্ষণকালের জন্য এই সুখটা বিদ্যমান, ঠিক তো? দিবেন বাবু মাথা লাগতেছেন, উনি ঠিক বলতেছেন, এনি অলরেডি বানতে বলে ফেলছে, তার মানে এটাতে সহমত পোষণ করেছেন। আর কে? আর কে? পুতুল বাবু কি বলছেন, কি বলেন আপনি? বুঝতে পারছেন? এগুলো প্রশ্ন না করলে বারবার আমি যদি আপনাকে না জিজ্ঞেস করতাম, আমি এনির মোটিভটাও বুঝতাম না,
দিবেন বাবুর মোটিভটাও বুঝতাম না, এবং অমিতা বড়ুয়ার মোটিভটাও আমি বুঝতাম না। শিল্পী বড়ুয়াকে জিজ্ঞেস করা হয়নি। শিল্পী বড়ুয়া কি বলেন? ক্ষণস্থায়ী মোটামুটি সুখগুলো আমরা তো পাই, আছে তো না? সুখ বলতে তো কিছু নাই। কেন নাই তো, কেন নয়? সুখ বলতে কিছু নাই। কেন নয়? হয়তো বুঝাই বলতে পারবো না, কিন্তু এটা জানো, এটা বুঝি যায় সুখ বলতে কিছু নাই। তুমি আজকের উদাহরণটা মনে রাখবেন, কিছুক্ষণ আগে যে আমি উদাহরণ দিলাম এটা মনে রাখবেন, তখন বুঝবেন যে সুখ নামক কিছু নাই। আরে আপনি জানেন যে নিশ্চিত মৃত্যুর দিকে আপনি দৌড়াচ্ছেন, ওই দৌড়ানিতে আপনার কোন রকমের স্বাচ্ছন্দ্য আছে কি? নাই। এখন আপনাকে যতই যা কিছু এখানে যাবার সময় দশটা না ভালা ভালা মিষ্টি খা, ভালা ভালা অমুক খা, ইন্দি সুন্দর ঘর থাকছে না, হ্যাঁ ঘরে কেন দৌড়িব, ঘরের মধ্যে দৌড়ে দৌড়ে যাইতে পারবি, এসির কন্ডিশন, এয়ার কন্ডিশন রুম, হ্যাঁ ইয়াদ করে উঠ, ইয়াদ করে তারপর দৌড়। ওখানে উঠলেও আপনার ওই অ্যাসির স্বাচ্ছন্দ্য, অ্যাসির সুখ, বা এখানে ঢুকছেন মাত্র অনেক রকমের সুখাদ্য এটা সেটা সবগুলো আছে। তারপরও আপনি তো জানেন যে আপনি এটার শেষ, অন্য ডাইনে বাইয়ে কোনো দিকে পথ নাই, একটাই পথ, ওই মৃত্যু নামক এক বিশাল অনিশ্চয়তা। ওটা যদি আপনার যদি দেখা হয়, ওটা যদি আপনি বুঝেন, জানেন, হ্যাঁ এখানে আশেপাশে যতই যা সুখাদ্য মিষ্টি মিঠাই দিক না কেন এই দূরের মধ্যে, আপনার কোনো কিছুই সুখ, স্বস্তি, আনন্দ, প্রীতি দিতে অক্ষম প্রত্যেকটা জিনিস। সম্রাট অশোকের ছোট ভাইয়ের এই গল্পটা অতি প্রয়োজনীয়, সব সময় মনে রাখবেন। 7 দিনের জন্য রাজা বানাইছে, রাজকীয় সমস্ত স্বাচ্ছন্দ্য দেওয়া হয়েছে, একটুও তিনি ফিল করতে পারে নাই। কেন? আজকে সকালবেলা কি খাইছে মরার আগের দিনের, মানে যেদিন কেটে ফেলবে ঘোষণা দিয়েছিল ওই দিনের আগের দিনের ঘটনা, সকালবেলার ঘটনা, কি খেয়েছো? বলছেন আমি কোথায় কি খেয়েছি, তোমার যেগুলো রমণী দিয়েছিলাম এগুলো পুরো রাজ্য বাছা, খুব সুন্দর সুন্দর, কোথায় সুন্দর, কোথায় কালা, কোথায় তিতা মিঠা, আমি তো কিছু দেখিনি। বুঝছেন? কারণ উনি তো নিশ্চিত মৃত্যুর দিকে হাঁটতেছেন। তা আমরা যদি দেখি যে এরকম নিশ্চিত মৃত্যুর দিকে আমরা হাঁটতেছি, এটা যদি বুঝি, এটা যদি জানি, কোনো সময়কাল, এক ফোঁটা, এক রত্তি, এক বিন্দু কাল সময় কেউ সুখ বলে দাবি করার মতো কোনো সৎ সাহস, সৎ মানসিকতা আছে, উপায় আছে? এটাই দুঃখাং আরিয়া সাচ্চাং, এটাই দুঃখাং আরিয়া সাচ্চাং। দুঃখ শ্রেষ্ঠ সত্য, সুখ যত প্রকারে বলেন, যেভাবেই বলেন, সব মিছা কথা। বুঝছেন? ঠিক এই ব্যাপারটা অরূপবচর ব্রহ্মলোকের ব্রহ্মাও যদি বুঝতে পারেন, জানতে পারেন, এই অবস্থাটাকে সুখ বলার মতো কোনো মানসিকতা উনার নাই, কিন্তু উনি সুখ বলেন, এটা উনার মিথ্যা দৃষ্টি। কিন্তু উনি সুখ মনে করেন, এটা উনার মিথ্যা দৃষ্টি। বুঝা গেছে? এখন ছোট জায়গা নিয়ে অনেকক্ষণ আমরা আলোচনা করে ফেললাম, একটা ছোট লাইন, তবে অনেক দরকারি ছিল আপনাদের জন্য তথা আমার জন্য। তো সেজন্য সকলের কল্যাণ হবে, মঙ্গল হবে। এই ছোট্ট জায়গাতে আমরা এগুলো আবার আসলে দুঃখাং আরিয়া সাচ্চাং মানে চিন্তে আলোচনা করলে তারপরে একটু একটু করে মাথায় ঢুকে আলোচনার মধ্যে মানে ঢুকে। এনে কোথায় মিস্টেক হয়েছে বুঝতে পারছো? বানতে হ্যাঁ, আর তো মিস্টেক হবে না বোধহয়। বানতে ভুলে যাই যে আপনি বলার সাথে সাথে মনে পড়ে। দুঃখাং হারিয়ে সাচ্চাং আরো ভালো করে বুঝতে হবে, এটা দুঃখাং হারিয়ে সাচ্চাং হলো। হ্যাঁ, আচ্ছা। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকার বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, এবং পুরো অভিধর্ম পিটকের মন্থনকৃত একটা বই বললেও অত্যুক্তি হবে না, এমন একটা বই পঠন পাঠন আমরা করছি। তো এটা দ্বারা যেমন আমাদের কল্যাণ হচ্ছে, মঙ্গল হচ্ছে, এবং এক পরিবারের মধ্যে একজন ব্যক্তিও যদি এরকম পরিয়ত্তি জ্ঞানে জ্ঞানী হতে পারেন, এটা পরিয়ত্তি জ্ঞানের চরম পর্যায়ে বলা যেতে পারে। এই পরিয়ত্তি জ্ঞানে জ্ঞানী হলে ওনার জ্ঞান প্রভাব, জ্ঞান ছায়া সরাসরি মৌখিকভাবে, কায়িকভাবে তো ভর্ষিত হয়, তো হয়ও ওনার অন্তরের মধ্যে যে একটা দারুণ আলোড়ন সৃষ্টি হয়, দারুণ চিত্তশক্তি, মনোশক্তি সৃষ্টি হয়,
যেটাকে আমরা ভাইব্রেশন বলি। এই ভাইব্রেশন পরিবারের অন্যান্য সদস্যদের কাছে আস্তে আস্তে প্রভাবিত হতে থাকে, যেই প্রভাবের কারণে নিজে মহাসুখী হন এবং পরিবারের অন্যান্য সদস্যের কাছেও ক্রমে সুখ নির্গত হয়। বুঝছেন? ক্রমে তারাও প্রশান্তি লাভ করেন। এটা জ্ঞানীগণের প্রশান্তি, জ্ঞানীগণের সুখ। এই সুখে আমরা প্রতিদিন এই 1 ঘন্টা 1.5 ঘন্টা যেটা আমরা আজ যতক্ষণ আমরা থাকি এই চিন্তা নিয়ে, এতক্ষণ আমাদের মহাপুণ্য মহাকুশল সাধিত হয়। এই কুশল রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দারাতেনা কাতাং সাব্বাং অপরাধাং কামাতো মে ভান্তে দোতি আম্পি ওকাশা বন্দামি ভান্তে দারাতেনা কাতাং সাব্বাং অপরাধাং কামাতো মে ভান্তে তাতি আম্পি ওকাশা বন্দামি ভান্তে দারাতেনা কাতাং সাব্বাং অপরাধাং কামাতো মে ভান্তে। সাধু অভিবাদন শিলচ্চ নিচ্ছং বড্ডপচৈনো চতরো ধম্ম বড্ডন্তি আয়ুবন্ন সুখং বলং আয়ুরোগ সম্পত্তি সগ্গ সম্পত্তি মেব চ অথো নিব্বান সম্পত্তি ইমেনাতে সমিজ্জতু তে। সাধু সাধু